15 আগস্ট শেখ মুজিবুর রহমানের পৃথিবী থেকে বিদায়ের দিন। এই দিনটি স্মরণে রেখেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। চাইলার দামে কমাইতে পারে নাই উন্নতি হলো। আসিফ মাহমুদ, তারপরে ঠান্ডা মাহফুজ, ডক্টর ইউনুস সাহেবের নাতি পুতি, তারা উপদেষ্টা হয়েছে। কেমন হয়েছে? তারা চাই কক্সবাজার করতে, ফকিরের বাচ্চারা 2 টাকা ছিল না পকেটে, দুর্নীতি করে চাঁদাবাজি করে টাকা ঢুকায় পকেটে। পকেট মারি করবে না, দুর্নীতি করবে না, এমন একটা সরকার চাই। এদিকে 15 আগস্টকে ঘিরে দেশের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সবকিছুর তোয়াক্কা না করে বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা দেখিয়ে দিল বাংলার মেগাস্টার শাকিব খান, তা কিন্তু রীতিমতো অবাক করেছে দেশের জনগণকে। একজন সুপারস্টার হয়েও তিনি এখনও জাতির পিতাকে বঙ্গবন্ধুকে সম্মান করেন। একজন পথশিশুকেও তিনি যে মমতায় বুকে জড়িয়ে ধরেন, তা শুধু একজন মাই পারে তার সন্তানকে জড়িয়ে। 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া আমাদের মমতাময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়। কিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীর চেয়ে উচ্চতর হয়ে উঠে তার মমতাময়ী মায়েরা। তারা আছে নিয়ম, নীতি, শৃঙ্খলা। তাই তিনি ছাত্র জনতাকে দেখিয়ে দিয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে বঙ্গবন্ধুর 50তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক পালন করেন। কিন্তু যারা আওয়ামী লীগের ক্ষুদ্র সমর্থক রয়েছে তাদেরকে আওয়ামী লীগের ঘাঁটি বঙ্গবন্ধুর 32 নাম্বার বাড়িতে ফুল দিতে এসে হেনস্থার শিকার হয়। অনেককে আবার লাঠি নিয়ে পিছন পিছন দৌড় দেওয়া হয়, যা আওয়ামী লীগের জন্য খুবই লজ্জাজনক। আওয়ামী লীগের পক্ষ নিয়ে বাইরের দেশ থেকে এই নিঝুম মজুমদার বলেন, আওয়ামী লীগ কোনো মেসেজ দেয়নি, সাধারণ জনতা বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মেসেজ দিয়েছে। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রতি কোনো ধরনের অবমাননা, কোনো ধরনের অসম্মান বাঙালি সহ্য করবে না। আমরা মানুষের জনজনে গিয়ে বলেছি যে শোক পালন করেন। আজকে আমাদের সুপারস্টার শাকিব খান, আজকে সাকিব আল হাসান, আজকে বাংলাদেশের বিভিন্ন ফিল্ম নাটকের যারা স্টার আছে তারা প্রত্যেকে নিজে নিজে ফেসবুকে পোস্ট দিয়েছে। তারা লিখেছে যে বঙ্গবন্ধু অনন্য, আজকে শোক দিবস। যে যাই বলুক না কেন, পুরো ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে বঙ্গবন্ধু ময় হয়েছে। আমরা কাউকে বলিনি। এছাড়াও দেশের কিছু মানুষের সাথে অবিচার করছে এই অন্তর্বর্তীকালীন সরকার, এমন মন্তব্য জানিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা। আমি বঙ্গবন্ধুর সৈনিক, আমি বঙ্গবন্ধুর ফুল দিব। আমি 18 কোটি জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা। মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি শ্রদ্ধা করি। আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থা করা হয়েছে কেন ভাই? কেননা একজন মৃত্যু ব্যক্তির কবরে যদি কেউ ফুল দিতে চায়, সেখানে যদি বাধা আসে, তাহলে এই দেশ কিভাবে স্বাধীন দেশ আপনারাই বলেন। তাহলে যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছে এই বাংলাদেশে, তাদেরকে বাধা দিয়েও তাদের কাছ থেকে কি শেখ মুজিবের জন্য যে ভালোবাসা আছে তাকে কখনোই শেষ করা যাবে না। যেহেতু দেশ স্বাধীন, সেই স্বাধীন দেশে যদি মতো প্রকাশ করতে না দেওয়া হয়, তাহলে সেটা কখনোই স্বাধীন দেশ হবে না। যার প্রতি যার ভালোবাসা থাকে সেটা মন থেকে আসে, সেটা টাকা দিয়ে কেনা যায় না। দেশের কিছু রিকশা চালক বলেন এই দেশের ছাত্ররা দেশের 12টা বাজিয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ পুলিশের সামনেই মব করছে ছাত্র জনতা, আর পুলিশ নিরুপায় হয়ে দেখছে। তাহলে কিভাবে বলবেন স্বাধীন দেশ? যে দেশে আইনের শাসন থাকবে না, সেই দেশে একের পর এক আন্দোলন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, বিশৃঙ্খলা লেগেই থাকবে। বঙ্গবন্ধুর বাড়ির সামনে থেকে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে একজন পথচারী লাঞ্ছিত হয় ছাত্র জনতার হাতে, যা দেখেছে বিশ্ব। পরিশেষে কিছু ছাত্র নেত্রীর কার্যক্রম দেখে আওয়ামী লীগের কর্মীরা তার পাল্টা জবাব দেয় সোশ্যাল মিডিয়ায়। আসলে আমিও শ্রদ্ধা জানাইতে আসলাম যেহেতু। আর একটা কথা বলি, কখনোই ফুল এই যে ফুল, আমার জুতার দাম বেশি ভাই। আমার জুতা পরে লাগিয়ে গেলে আমার জুতার অনেক দাম। বিশ্বাস করেন, আমার 5000 টাকার জুতা আমি যদি ঠিকঠাক দিতাম আমার জুতাটা নষ্ট হয়ে যাবে। বাট আমার বাসায় ঢুকতে দিল না, 5000 টাকার জুতা। আমি জানি না এই মেয়েটাকে আজকে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ির সামনে যে এসে বলতেছে যে এই জুতাটা যদি এখানে দিয়ে যায়, তার জুতাও নাকি অপমান হবে, তাকে নাকি বাসায় ঢুকতে দিবে না। চিন্তা করেন, তারা নাকি স্টুডেন্ট। বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে তারা জানে, বঙ্গবন্ধুর ফ্যামিলি সম্পর্কে তারা জানে, তাদের জুতার নাকি অপমান হবে। স্বাধীন তো দেশ 71 হয়েছে, ঘুরে ফিরে কিন্তু অনেকেরই বিচার হয়েছে এই দেশে। সো আপনারা যে রিভেঞ্জের রাজনীতি স্টার্ট করেছেন, সেই রিভেঞ্জ কিন্তু আপনাদেরও পেতে হবে, আর এটা চলমান থাকবে। একটু সাবধানে, সম্মান করে মানুষকে কথা বলতে শিখেন। এতটা অসভ্যতা আমি 16 বছরেও কখনো দেখি নাই, আমি লিখন দেখি নাই, যেটা আমি এই 1 বছরে দেখেছি। বাইরে একটা জিনিস খেয়াল করছেন, আগের মতো এখন আর কেউ স্লোগান দেনা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কারণ বাংলাদেশ এখন আর আগের মতো নাই রে ভাই। বাংলাদেশ জান্নাত হয়ে গেছে। আগে জাহান্নাম ছিল, এখন বাংলাদেশের মানুষ স্বর্গে আছে। তাই তো লাশের পর লাশ, হত্যার পর হত্যা, দর্শনের পর দর্শন। আর আকবরের মতো খুনি রায়হানকে হত্যা করে ভারতে বাড়ি জমায়, তার জামিন হয়। হাজার হাজার খুনি দর্শকদের ইচ্ছে মতো করে বাণিজ্য করে টাকা খাচ্ছে, আর জামিন দিচ্ছে। ওরা সবাই যার যার মতো পালিয়ে বেড়াচ্ছে, এবং যার ইচ্ছা যাকে ইচ্ছা তাকে খুন করতেছে, মারতেছে, ধরতেছে। রাহাজানি, দখল,
বাণিজ্য কি হচ্ছে না দেশে। অথচ একটা জিনিস খেয়াল করছেন, আমাদের যারা গত 15 বছর ক্ষমতায় থাকার কারণে বাইরে যারা আলিম সমাজ শীতের ওয়াজ গরমে করছে, গরমের ওয়াজ শীতে করে গলা ফাটিয়ে সরকারের বিরোধিতা করছে, সরকারের আইনের কিংবা কাজের বিরোধিতা করছে, আজকে সেরকম আলিম সমাজরা এখন আর দেখা যায় না। এখন তাদের ওয়াজ নসিহত নাই, নিউজ ফিডে এরকম আর স্লোগানও আসে না, নিউজ ফিডে এরকম প্রতিবাদও এখন আর দেখা যায় না। তার মানে কি, এই যে আলিম সমাজ আপনারা যারা কথা বলছিলেন গত 15 বছর সরকারের বিরোধিতা করছিলেন, সমস্যা নাই, আপনারা অন্যায়ের প্রতিবাদ করছিলেন, তখন বাহবা পাইছেন। এখন যে দেশে এরকম অরাজকতা হচ্ছে, তার মানে কি বাংলাদেশ জান্নাত হয়ে গেছে? আপনারা চুপ হয়ে গেলেন কেন? আপনাদের মুখে কুলুপ ডাকলো কেন? আপনাদের মুখে চেন লেগে গেল কেন? বাংলাদেশের এরকম অন্যায়, অপরাধ, রাহাজানি, ডাকাতি, ধর্ষণ এগুলা কি আপনাদের চোখে পড়ে না? আপনারা অন্যায়ের প্রতিবাদ করতে পারেন না? এখন আর ওয়াজ মাহফিলের কি প্রয়োজন পড়ে না? আমার ব্যাকুল মনটা জানতে চায়, দেশ কি জান্নাত হয়ে গেছে? নারী হয়েও ঘুরাইছে দেশের উন্নয়নের চাকা, আপনি পুরুষ হয়েও রক্ষা করতে পারলেন না কা। চালাক হলেই মানুষ হয় না, চালাক হয় শেয়াল। 1 বছরে করছেনটা কি, পিছনে করেন খেয়াল। বুদ্ধি আপনার একটু বেশি, আমরা তাহা জানি। জনগণে খাওয়াই ছাড়লেন 14 ঘাটের পানি। প্রেমিক ছাড়া দেশ চলে না, এটা যেমন সত্য, রাজাকাররাই ছাড়বে দেশ, দিয়ে গেলাম তথ্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।